ব্রাকিয়াল প্লেক্সাস মানে এখানে কয়েকটা নার্ভ মিলে একটা প্লেক্সাস ফর্ম করে আমাদের ব্রাকিয়াম বা হ্যান্ডের এই পার্টটাকে ফোর আর্ম হ্যান্ড আপার লিম্বের পার্টটাকে সাপ্লাই দিবে। এটা হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস। এখানে কোন কোন নার্ভ আছে? C5, C6, C7, C8, T1। C5 থেকে T1 নার্ভ আছে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এখানে আমাদের সার্ভাইকাল ভার্টিব্রা আছে 7টা, কিন্তু সার্ভাইকাল স্পাইনাল নার্ভ আছে 8টা, একটা বেশি আছে। থোরাসিক ভার্টিব্রা আছে 12টা, থোরাসিক স্পাইনাল নার্ভ আছে 12টা, এখানে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো C5, C6, C7, C8, T1 এদের যে ভেন্ট্রাল রেমাস, সেই ভেন্ট্রাল রেমাসগুলো একসাথে ফর্ম করে ব্রাকিয়াল প্লেক্সাসটা ফর্ম করে। এখানে কিছু জিনিস মনে রাখতে হবে আমাদের, দুটো টার্ম, প্রিফিক্স আর পোস্টফিক্স। কখনো কখনো দেখা যায় যে প্রিফিক্স, সেক্ষেত্রে এই লাস্টের T1টা বাদ দিয়ে C4, এখান থেকে আমাদের ব্রাকিয়াল প্লেক্সাসটা ফর্ম হইতেছে এই 5জন মিলে। প্রি একজন আসলো না, পূর্বের একজন আসলো, প্রি, এই জন্য প্রিফিক্স বলা হইতেছে। আর কখনো কখনো দেখা যায় যে এই C5টা বাদ যে এই T2 চলে আসলো, এই 5জন মিলে ব্রাকিয়াল প্লেক্সাস ফর্ম করলো, তখন পোস্টফিক্স, পোস্ট পরে একজন আসলো, পোস্ট মানে পরে, তো পোস্টফিক্স ব্রাকিয়াল প্লেক্সাস হচ্ছে। তো ব্রাকিয়াল প্লেক্সাসে যে C5 থেকে C8 আর T1 এর যে ভেন্ট্রাল রেমাস, এইটা কি সেটা দেখে আসি। আসলে আরেকটা নাম হলো অ্যান্টেরিয়র রেমাস। এই যে আমাদের একটা স্পাইনাল কর্ড, এটা হচ্ছে ডরসাল হর্ন, এটা ভেন্ট্রাল হর্ন, এগুলো ডরসাল রুট, তারপর ডরসাল রুট গ্যাংলিয়া এর সামনে যাচ্ছে, এটা হচ্ছে ভেন্ট্রাল রুট। ডরসাল রুটটা কিন্তু সেন্সরি আর ভেন্ট্রাল রুটটা মোটর। তো এই দুইজন একসাথে হয়ে এখানে স্পাইনাল নার্ভ ফর্ম করতেছে, একটা সেন্সরি আসতেছে, একটা মোটর আসতেছে, তাই স্পাইনাল নার্ভ যেটা, এটা হচ্ছে আমাদের মিক্সড নার্ভ। এই স্পাইনাল নার্ভ এটা ফর্ম হয় ইন্টারভার্টিব্রাল ফোরামেনে, ঠিক আছে। স্পাইনাল নার্ভ থেকে দুটো ব্রাঞ্চ হয়, একটা অ্যান্টেরিয়র ব্রাঞ্চ বা ভেন্ট্রাল রেমাস, একটা ডরসাল ব্রাঞ্চ বা পোস্টেরিয়র ব্রাঞ্চ। রেমাস মানে হলো ব্রাঞ্চ। তো এই অ্যান্টেরিয়র যে রেমাস বা ভেন্ট্রাল যে রেমাস, এইটাই আমাদের আসলে ব্রাকিয়াল প্লেক্সাস ফর্ম করতে সামনে যায়, এইগুলো কিন্তু আসে না। তো এই জিনিসটা দেখা যায় যে আমাদের রুট অফ ব্রাকিয়াল প্লেক্সাস বলা হয়। আমাদের একটা সময় রাখতে হবে রুট অফ ব্রাকিয়াল প্লেক্সাস ভার্সেস রুট অফ স্পাইনাল কর্ড। রুট অফ ব্রাকিয়াল প্লেক্সাস হলো এই যে এটা, এই ভেন্ট্রাল রেমাস যেটা, এটা রুট অফ ব্রাকিয়াল প্লেক্সাস। আর যেটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডের রুট, সেটা হচ্ছে ডরসাল রুট, ভেন্ট্রাল রুট। এই রুট অফ ব্রাকিয়াল প্লেক্সাস মেজরিটি হলো সোমাটিক, অটোনমিক হলো খুবই কম। সোমাটিক মানে সেন্সরি মোটর, অটোনমিক মানে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক, ঠিক আছে। এটা হয়ে গেল। এবার ব্রাকিয়াল প্লেক্সাসটা কি মনে রাখতে হবে আমাদের, এখান থেকে মনে রাখবো আর্টেরিয়াস। আর্টেরিয়াস কি কোচিংয়ের নাম আমরা জানি, আর্টেরিয়াস রোড টু ডিএমসি স্টেশন। সেই আর্টেরিয়াস থেকে এসটা বাদ দিব, দিয়ে সিবি দিলাম, তাহলে কি রুট, ট্রাঙ্ক, ডিভিশন, কর্ড আর ব্রাঞ্চেস। এই রুট, ট্রাঙ্ক, ডিভিশন, কর্ড, ব্রাঞ্চেস। রুট থেকে ট্রাঙ্ক হবে, দেন হবে ডিভিশন, তারপর কর্ড, এরপর ব্রাঞ্চ আসবে। তো ব্রাঞ্চের ক্ষেত্রে আমাদের যে মেজর ব্রাঞ্চগুলো আছে, সেটা আমরা মনে রাখতে পারি মারমো দিয়ে মনে রাখতে পারি। মাস্কুলোকুটেনিয়াস নার্ভ, এক্সিলারি নার্ভ, রেডিয়াল নার্ভ, মিডিয়ান নার্ভ, আলনার নার্ভ, এগুলো হলো মেজর ব্রাঞ্চ। আরও ব্রাঞ্চ আছে, তবে এগুলো হলো মেজর ব্রাঞ্চ। এগুলো ম্যাক্সিমাম আমাদের আর্ম, ফোর আর্ম, হ্যান্ডকে সাপ্লাই দেয়, ঠিক আছে। এই যে মারমো মেজর ব্রাঞ্চ, আর্ম, ফোর আর্ম, হ্যান্ডকে সাপ্লাই দেবে। তো এই পেজে পড়া শেষ। এবার আমরা চলে যাব এইখানে, এই যে রুট C5, C6, C7, C8, T1। তো C5 আর C6 এই দুটো থেকে, রুট থেকে এসে আমাদের আপার ট্রাঙ্ক ফর্ম করতেছে। C7 একাই মিডল ট্রাঙ্ক ফর্ম করতেছে। C8, T1 এই দুজন এসে লোয়ার ট্রাঙ্ক ফর্ম করতেছে। তারপরে ট্রাঙ্কের থেকে দুটো ডিভিশন আসবে, একটা অ্যান্টেরিয়র ডিভিশন, একটা পোস্টেরিয়র ডিভিশন। সেম অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন। এখানে পোস্টেরিয়র ডিভিশনটা আমরা আগে বলতেছি, যাতে আমাদের আঁকার সুবিধার জন্য এটা বললাম। তারপরে হলো অ্যান্টেরিয়র ডিভিশন। এবার কি হবে, এই আমাদের যে পোস্টেরিয়র ডিভিশনগুলো আছে, এগুলো একসাথে হয়ে পোস্টেরিয়র কর্ড ফর্ম করবে। উপরে দুইটা অ্যান্টেরিয়র ডিভিশন একসাথে হয়ে ল্যাটারাল কর্ড ফর্ম করবে।
আর নিচের অ্যান্টেরিয়র ডিভিশন একাই যে মিডিয়াল কর্ড ফর্ম করবে। এবার এই ল্যাটারাল কর্ড থেকে ব্রাঞ্চ আসবে, মেজর ব্রাঞ্চ, মাস্কুলোকুটেনিয়াস ব্রাঞ্চ, আরও ব্রাঞ্চ আছে, এটা হলো মেজর ব্রাঞ্চ। মিডিয়াল কর্ডে হলো আলনার নার্ভ, এর মাস্কুলোকুটেনিয়াস নার্ভ। পোস্টেরিয়র কর্ডে আছে অ্যাক্সিলারি নার্ভ, রেডিয়াল নার্ভ। তারপরে এই ল্যাটারাল কর্ডের এই সাইড থেকে আসবে, মিডিয়াল কর্ডের এই সাইড থেকে আসবে, দুইটা একসাথে সবই মিডিয়ান নার্ভ। ঠিক আছে, হয়ে গেল। এই পাঁচটা হচ্ছে মেজর নার্ভ, যে মেজর নার্ভ ব্রাঞ্চ। আরও আছে, ব্রাঞ্চ আছে আরও, তো কর্ডগুলো আরও ব্রাঞ্চ আছে। তারপর ডিভিশনে কি কোনো ব্রাঞ্চ আছে? না, এটা মনে রাখতে হবে, আমাদের এই ডিভিশনের কোনো ব্রাঞ্চ নাই, ডিভিশন থেকে কোনো নার্ভ ব্রাঞ্চ আসে না। এটা খুবই ইম্পর্টেন্ট যে ব্রাকিয়াল প্লেক্সাসের কোন পার্ট থেকে কোনো ব্রাঞ্চই আসে না, সেটা অ্যান্সার হবে ডিভিশন। এই ডিভিশন থেকে কোনো ব্রাঞ্চ আসে না। ট্রাঙ্কের কী অবস্থা? ট্রাঙ্কের মিডল ট্রাঙ্ক, লোয়ার ট্রাঙ্ক থেকে কোনো ব্রাঞ্চ আসে না, আর শুধু আপার ট্রাঙ্ক থেকে দুইটা ব্রাঞ্চ আসে এখান থেকে। রুটের কী অবস্থা? এখান থেকে একটা আসে, আর এই তিনজন মিলে একটা আসে। এগুলো লং থোরাসিক নার্ভ বা নার্ভ অফ বেল বা নার্ভ টু সেরাটাস অ্যান্টেরিয়র। ঠিক আছে, এবার সামনে যাই। এই যে আমরা দেখব C5, C6, C7, C8, T1। এইখান থেকে দুজন এসে ফর্ম করতেছে আপার ট্রাঙ্ক, তারপর এটা যে হচ্ছে মিডল ট্রাঙ্ক, এই দুজন এসে হতেছে লোয়ার ট্রাঙ্ক। এখান থেকে অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন, অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন, অ্যান্টেরিয়র ডিভিশন। পোস্টেরিয়র এই ডিভিশনগুলো একসাথে হয়ে পোস্টেরিয়র কর্ড ফর্ম করলো। উপরে দুটো অ্যান্টেরিয়র ডিভিশন একসাথে হয়ে অ্যান্টেরিয়র কর্ড না, কিন্তু এটা হলো ল্যাটারাল কর্ড ফর্ম করতেছে, আর নিচের এটা যে মিডিয়াল কর্ড ফর্ম করতেছে। এখান থেকে আসতেছে মাস্কুলোকুটেনিয়াস নার্ভ, যেটা মেজর ব্রাঞ্চ। এখান থেকে আসতেছে আলনার নার্ভ, এখান থেকে আসতেছে অ্যাক্সিলারি নার্ভ, রেডিয়াল নার্ভ। এই দুইটা থেকে একসাথে হয়ে হইতেছে মিডিয়ান নার্ভ। ঠিক আছে, এই যে আমাদের C5, C6, C7, C8, T1, এই দুইজন একসাথে হয়ে হইতেছে আপার ট্রাঙ্ক, এটা মিডল ট্রাঙ্ক, এইখান থেকে হইতেছে লোয়ার ট্রাঙ্ক। অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন, অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন, অ্যান্টেরিয়র ডিভিশন। তারপরে পোস্টেরিয়র ডিভিশনগুলো একসাথে হয়ে পোস্টেরিয়র কর্ড ফর্ম করতেছে। উপরের দুটো অ্যান্টেরিয়র ডিভিশন একসাথে হয়ে ল্যাটারাল কর্ড ফর্ম করতেছে। নিচের এটা মিডিয়াল কর্ড ফর্ম করতেছে। ল্যাটারাল কর্ডের সবগুলো ব্রাঞ্চ হলো LLM, LLM, এই তিনটা ব্রাঞ্চ আসতেছে আমাদের ল্যাটারাল কর্ড থেকে। তারপরে আমাদের পোস্টেরিয়র কর্ড, এই পোস্টেরিয়র কর্ডের ব্রাঞ্চের নাম হলো আলট্রা, আলট্রা। ঠিক আছে, তারপরে মিডিয়াল কর্ড হলো M4U, চারটা M আর একটা U, M4U। ঠিক আছে, এগুলো বলতেছি। তারপরে আমাদের ডিভিশনে কোনো ব্রাঞ্চ নাই, ট্রাঙ্কের ক্ষেত্রে আবার ট্রাঙ্কের থেকে দুটা ব্রাঞ্চ আসতেছে, এইখানে কোনো ব্রাঞ্চ নাই। রুটের ক্ষেত্রে এইখানে একটা ব্রাঞ্চ আছে, আর এই তিনজন মিলে একটা ব্রাঞ্চ আছে, শেষ। এবার ল্যাটারাল কর্ডের এটা আমরা রুট ভ্যালুটা দেখব। ল্যাটারাল কর্ডের LLM, এদের রুট ভ্যালু কি এটা বুঝতে হলে আমাদের দেখতে হবে ল্যাটারাল কর্ডটা কই থেকে আসতেছে। এই 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 C5 পেলাম, C6 পেলাম, আর এই যে এই C7 পেলাম, তাহলে C5, C6, C7, এই যে C5, C6, C7 হলো LLM। সুন্দর হয়ে গেল। মিডিয়াল কর্ডের ক্ষেত্রে কই থেকে আসতেছে দেখি, C8 আর T1 থেকে আসতেছে। তাহলে M4 এগুলো C8 T1, কিন্তু আলনার নার্ভ এ তো C8 T1 আছে, তো ও একটু এক্সেপশন, ও C7 এক্সট্রা নিয়ে নিল। ভাই মিডিয়াল কর্ডের C7 নাই, কোনো কিছু নাই এখানে, তারপরও যে আলনার নার্ভ ও C7 নিয়ে আসলো, C7 এ কিছু ফাইবার এখানে চলে আসে, তো এটা এক্সেপশনাল, এটা খুবই ইম্পর্টেন্ট। পোস্টেরিয়র কর্ডে আছে আলট্রা, পোস্টেরিয়র কর্ড থেকে আসে দেখি আমরা, পোস্টেরিয়র কর্ড আছে, পোস্টেরিয়র কর্ড আমরা নিচে আলাদা করে দেখাচ্ছি, সমস্যা নাই। ট্রাঙ্কেরটা দেখে আসি। আপার ট্রাঙ্কে যে দুটো আসছে কই থেকে আসে? ট্রাঙ্কটা আমাদের C5 আর C6 মিলে হয় আপার ট্রাঙ্ক, এজন্য এই দুটো নার্ভের রুট ভ্যালু হলো C5, C6। রুটের যে C5 থেকে আসতেছে C5, আর এই তিনটা মিলে হইতেছে তাই C5, C6, C7। তো সবগুলো হয়ে গেল আমাদের, সব ব্রাঞ্চ পড়া শেষ রুট ভ্যালুগুলো। শুধুমাত্র এবার আলট্রাকে আমরা আলাদাভাবে পড়বো। আলট্রা, তাহলে পোস্টেরিয়র কর্ড কই থেকে আসতেছে দেখি আমরা।
C5 C6 হইতেছে, এদিক C7 হইতেছে, C8 হইতেছে, মানে পোস্টেরিয়র কর্ডে এই সবগুলো রুট ভ্যালু আছে, কিন্তু সবাই সবগুলো রুট ভ্যালু নেয় না, দরকারও নাই। এর মধ্যে শুধু আমাদের যে আর রেডিয়াল আর্টারি একদম রেডি হয়ে আছে, রেডিমেড, ও সবগুলো রুট ভ্যালুকে নেয়, ও সবগুলো রুট ভ্যালুকেই নেয়। ঠিক আছে, এটা মনে রাখবো আমরা। নর্মালি সবার সব রুট পাওয়ার কথা ছিল, কিন্তু সবাই নেয় না, বাট রেডি আছে একদম রেডিয়াল আর্টারি, ও সবগুলোই নেয়। বাকিগুলো কি অবস্থা? আলট্রা, এই উপরের দুজন নেয়, উপরের দুটো রুট ভ্যালুকে C5 C6, মাঝখান থেকে ওরা এই একেও টেনে নেয় নিজের কাছে, গেল। তারপরে আলট্রার আর তো বললাম রেডি সব কিছু নিয়ে আসে, মাঝখানে যেটা টি, এই মাঝখানেরটা নেয়, শুধু একটা নিয়ে থাকবে না, তো ওই ব্র্যাকেল প্লেক্সাসের রুট ভ্যালুগুলো মাঝখানগুলোকে নিয়ে নেয়, C6 C7 C8, একদম এই মাঝখান বরাবর এই তিনটাকে নিয়ে নেয় ও। ঠিক আছে, তো আমাদের সবার রুট ভ্যালু পড়া শেষ। এখানে একটা জিনিস দেখো, পোস্টেরিয়র কর্ডের এই আলট্রা, এদের সবগুলোই রুট ভ্যালু পাবার কথা, বাট যা দরকার সে নিচ্ছে না, যা দরকার সে নিতেছে। কিন্তু যে আলনার নার্ভটা ছিল আমাদের মিডিয়াল কর্ডে, ওর তো C7 পাওয়ার কথাই না, ওর তো আছেই C8 আর T1, তারপরও ও C7কে নিয়ে আসে। এটা খুবই এক্সেপশনাল, এটা খুবই ইম্পর্টেন্ট এর জন্য। ঠিক আছে, আমাদের সবগুলো যত নার্ভ ব্রাঞ্চ আছে সবার রুট ভ্যালু পড়া শেষ। ঠিক আছে, টু নার্ভগুলো নামগুলো বলে যাই আমরা। LLM, এখান থেকে তো এই দুইটা মিলে আসে যে আমাদের মিডিয়ান নার্ভ। তো মিডিয়ান নার্ভের দুইটা কর্ড থেকে আসতেছে। তো এখানে আমরা বলবো যে এতে ল্যাটারাল রুট অফ মিডিয়ান নার্ভ, এখানে একটা এমতে মিডিয়াল রুট অফ মিডিয়ান নার্ভ, একটা গেল জোড়ায় জোড়ায়। আবার আমাদের যে পেক্টোরাল রিজন আছে, পেক্টোরাল রিজনকে সাপ্লাই দেয়, এলতে ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, এমতে মিডিয়াল পেক্টোরাল নার্ভ গেল। আর এই এমতে মাস্কুলোকুটিনিয়াস নার্ভ, যেটা হলো আমাদের মেজর ব্রাঞ্চ। আলট্রাতে এই দুটো একসাথে পড়তে হবে, আপার সাব স্ক্যাপুলার নার্ভ, লোয়ার সাব স্ক্যাপুলার নার্ভ। ঠিক আছে, তারপর এটা হলো থোরাকোডর্সাল নার্ভ বা নার্ভ টু ল্যাটিসিমাস ডরসাই, যেটা হলো আমাদের ক্লাইম্বার্স মাসেল। এটা হলো রেডিয়াল নার্ভ, এক্সিলারি নার্ভ। রেডিয়াল নার্ভ একদম রেডি, সবগুলো ব্রাঞ্চ আছে, এই জন্য রেডিয়াল নার্ভকে বলা হয় আমাদের সবচেয়ে বড় ব্রাঞ্চ, ব্রাকিয়াল প্লেক্সাসের সবচেয়ে লার্জেস্ট ব্রাঞ্চ বা বড় ব্রাঞ্চ। ঠিক আছে, আর এমপোরিওতে দুইটা এম তো বললাম, একটা ছিল মিডিয়াল রুট অফ মিডিয়ান নার্ভ, একটা ছিল মিডিয়াল পেক্টোরাল নার্ভ। এই ইউতে আলনার নার্ভ গেল মেজর ব্রাঞ্চ। বাকি দুটো এমতে কি হবে? মাস্কুলোকুটেনিয়াস নার্ভ অফ আর্ম অ্যান্ড ফোরাম। ভুলেও মাস্কুলোকুটেনিয়াস বলা যাবে না। M4 মানে চারটাই হবে মিডিয়াল, মিডিয়াল 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 রুট অফ মিডিয়ান নার্ভ, মিডিয়াল পেক্টোরাল নার্ভ। বাকি দুটো হবে মিডিয়াল কুটেনিয়াস নার্ভ অফ আর্ম, মিডিয়াল কুটেনিয়াস নার্ভ অফ ফোর আর্ম। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের। তো এখানের এগুলো হয়ে গেছে, এবার দেখি আমরা সামনে, এইখানে আসি এবার। হ্যাঁ, এটা পড়েছি। এই আচ্ছা, বাকি দুইটা নার্ভ বলা বাকি ছিল আমাদের, তো রুটেরগুলো বললাম। ডিভিশনে কোনো নার্ভ নাই, তারপর আমাদের ট্রাঙ্কে ক্ষেত্রে নিচের দিকে কোনো এগুলো নাই, শুধু আপার ট্রাঙ্কে আছে। তো এইটা কি হবে? এটা হবে আমাদের সুপ্রা স্ক্যাপুলার নার্ভ। এটা হবে সুপ্রা স্ক্যাপুলার নার্ভ। এটা হবে নার্ভ টু সাবক্লাভিয়াস। এটা হবে সাব স্ক্যাপুলার, ডরসাল স্ক্যাপুলার। সাব স্ক্যাপুলার তো এখানে গেছে, এটা হলো ডরসাল স্ক্যাপুলার নার্ভ। আর এই তিনটা হচ্ছে লং থোরাসিক নার্ভ বা নার্ভ অফ বেল বা নার্ভ টু সেরাটাস অ্যান্টেরিয়র। এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে,
যে আমাদের স্ক্যাপুলা আছে না, এই স্ক্যাপুলার সাথে রিলেটেড 3টা নার্ভ আছে। স্ক্যাপুলা পিছনের পার্ট, আমরা পিঠে হাত দিই তাহলে কি পিছনের পার্ট পাবো না, এটা ডরসাল স্ক্যাপুলার নার্ভ। ডরসাল স্ক্যাপুলার নার্ভ। স্ক্যাপুলার উপরে পার্ট সুপ্রা স্ক্যাপুলার নার্ভ। স্ক্যাপুলার এই কোস্টাল পার্টটা এটা হবে সাব স্ক্যাপুলার নার্ভ। তো 3টা সিরিয়ালে দেখো, আগে যদি আমরা পিঠে হাত দিই তাহলে কি আগে ডরসাল পাবো, তারপরে উপরে আসবো সুপ্রা, তারপরে পাবো সাব স্ক্যাপুলার। এখানেও সেম একদম রুটে যেটা গোড়ায় আছে সেটা হলো ডরসাল স্ক্যাপুলার নার্ভ। এরপরে যেটা ট্রাঙ্কে আছে এটা হলো সুপ্রা স্ক্যাপুলার নার্ভ। এরপর যেটা কর্ডে আছে এই পোস্টিরিয়র কর্ডে এই যে এই দুইটা ছিল আপার সাব স্ক্যাপুলার নার্ভ, লোয়ার সাব স্ক্যাপুলার নার্ভ। ঠিক আছে, সুন্দর। এরপরে আমরা দেখি, আচ্ছা এখান থেকে একটা এমসিকিউ, স্পেশাল এমসিকিউ। যদি বলে ট্রাঙ্ক অফ ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে কোন ব্রাঞ্চ আসে, এই ট্রাঙ্কের থেকে দুইটা আসতেছে, সুপ্রা স্ক্যাপুলার, নার্ভ টু সাবক্লেভিয়াস। তবে মোর অ্যাকুরেটলি যদি অপশন দুইটাই থাকে তাহলে মোর অ্যাকুরেটলি আমরা এটা দেখাবো, নার্ভ টু সাবক্লেভিয়াস। আরেকটা কোশ্চেন যে অ্যাক্সেসরি ফ্রেনিক নার্ভটা কই থেকে আসতেছে, এটা হবে নার্ভ টু সাবক্লেভিয়াস। এখান থেকে একটা অ্যাক্সেসরি ফ্রেনিক নার্ভ আসতেছে। ঠিক আছে, এটা হয়ে গেছে। এবার এখানে আসি, সেম C5 C6 C7 C81 এই দুইটা মিলে আমাদের আবার ট্রাঙ্ক ফর্ম করতেছে। এটা মিডল ট্রাঙ্ক, লোয়ার ট্রাঙ্ক, অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, পোস্টেরিয়র অ্যান্টেরিয়র। এই 3টে পোস্টেরিয়র ডিভিশন একসাথে হয়ে পোস্টেরিয়র কর্ড ফর্ম করতেছে। অ্যান্টেরিয়র ডিভিশন দুইটা একসাথে হয়ে ল্যাটারাল কর্ড ফর্ম করতেছে, আর এটা মিডিয়াল কর্ড ফর্ম করতেছে। এটা সামনের দিকে হচ্ছে মাস্কুলোকুটিনিয়াস নার্ভ। এখানে অ্যাক্সিলারি নার্ভ, রেডিয়াল নার্ভ, এই দুইটা আসতেছে আমাদের, এসে হইতেছে মিডিয়ান নার্ভ, এটা আলনার নার্ভ। আর বাকি যে ব্রাঞ্চগুলো, এখানে আসবে একটা ব্রাঞ্চ, এখানে 3টা ব্রাঞ্চ, এখানে 3টা ব্রাঞ্চ। ঠিক আছে, ডিভিশনে কোনো ব্রাঞ্চ নাই। ট্রাঙ্কের ক্ষেত্রে উপরে ব্রাঞ্চ আছে এই দুইটা, এইটা আর এই লং থোরাসিক নার্ভ, নার্ভ অফ বেন। তো একটা আর্টস পয়েন্ট কোনটা এটা আমার বুঝতে হবে। এটা হলো আপার ট্রাঙ্কে হলো এই 6টা নার্ভের মিটিং পয়েন্ট। C5 আসতেছে, C6 আসতেছে, তারপরে এখানে অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন, এখানে আছে সুপ্রা স্ক্যাপুলার নার্ভ, ডরসাল স্ক্যাপুলার এবং সুপ্রা স্ক্যাপুলার, আর নার্ভ টু সাবক্লেভিয়াস। ঠিক আছে, এই যে সেটা আমরা বললাম যে স্ক্যাপুলার ক্ষেত্রে 3টা, একটা ডরসাল, প্রথমে পিঠে হাত দেবো ডরসাল, তারপর উপরে আসবো সুপ্রা, এরপরে সাব স্ক্যাপুলার। এটা যাবে রুটে, এটা আপার ট্রাঙ্কে, এটা কর্ডে। কোন কর্ডে? পোস্টেরিয়র কর্ডে। ওই যে আলট্রা ছিল না, এটা আপার অ্যান্ড লোয়ার সাব স্ক্যাপুলার নার্ভ। এইটা হলো, তারপরে আচ্ছা মিডিয়ান নার্ভের ব্র্যাকিয়াল প্লেক্সাসের এম অফ ব্র্যাকিয়াল প্লেক্সাস এখান থেকে ছিল না, এই মাস্কুলোকুটিনিয়াস নার্ভ, এখানে আলনার নার্ভ। তো এই দুইটা থেকে এসে মিডিয়ান নার্ভ ফর্ম করতেছিল, এইটাই একটা এম শেপ নেয়। এটাকে বলা হইতেছে আমাদের ব্র্যাকিয়াল প্লেক্সাসের এম। কি নিয়ে ফর্ম করে? মাস্কুলোকুটিনিয়াস নার্ভ, এদিকে আলনার নার্ভ, আর মাঝখানে আছে মিডিয়ান নার্ভ। দ্যাটস ইট। তারপরে একটা কোশ্চেন করা হয় যে এই কর্ডটা কোথায় থাকে? ব্র্যাকিয়াল প্লেক্সাসের যে রুট ট্রাঙ্ক ডিভিশন কর্ড, এই কর্ডটা কোথায় থাকে? অ্যান্সার হবে এক্সিলাতে থাকে। তারপরে এই যে কর্ডের নাম দেওয়া হলো, ল্যাটারাল কর্ড, মিডিয়াল কর্ড, পোস্টেরিয়র কর্ড, কার ওপর বেস করে নামটা দিলাম? এটা অ্যাক্সিলারি আর্টারির ওপর বেস করে নাম দিলাম। মোর স্পেসিফিকলি বলা যায় অ্যাক্সিলারি আর্টারির তো 3টা পার্ট আছে, সেকেন্ড পার্টের ওপর বেস করে আমরা এই কর্ডের নামগুলো দিলাম। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ভাইবার জন্য। তারপরে এগুলো হয়ে গেছে সব। এবার এখানে আসি। আচ্ছা, আমাদের সুপ্রা ক্ল্যাভিকুলার ব্রাঞ্চ বলা হয় যেগুলো রুট ট্রাঙ্ক, আর ডিভিশন কর্ডগুলো হলো ইনফ্রা ক্ল্যাভিকুলার ব্রাঞ্চ। তাহলে আমরা রুটের থেকে দেখি, রুটের থেকে কোন নার্ভ, তাই না? আমরা কিন্তু সব বলেই আসছি। আচ্ছা, আমরা একটু ছবি দেখে আসি। এই যে C5 C6 C7 C81
এখান থেকেই আসতেছে এই এই ট্রাঙ্ক ডিভিশন কর্ড সব ফর্ম করতেছে। এখান থেকে যে মেজর যে নার্ভ ব্রাঞ্চগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দিচ্ছে। এটা মিডিয়ান নার্ভ, এটা অ্যাক্সিলারি নার্ভ, রেডিয়াল নার্ভ। রেডিয়াল নার্ভটাই আলনার নার্ভের এই সাইডের দিকে থাকবে, আর এই পাশে যেটা সেটা হবে অ্যাক্সিলারি নার্ভ। এটা মনে রাখবো আমরা, ছবি এখনো ক্ষেত্রে কাজে লাগবে। বাকি ব্রাঞ্চগুলো এটা হলো এল 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 এম, তাই না? এই যে ল্যাটারাল পেক্টোরাল নার্ভটা আমরা এখানে একটা দেব, আর এই কর্ডের ক্ষেত্রে এইভাবে তিনটা দিয়ে দিব, এটাও তিনটা দিয়ে দিব। এটা হলো আপার সাবস্ক্যাপুলার, এটা লোয়ার সাবস্ক্যাপুলার, মাঝখানে আছে থোরাকো ডরসাল বা নার্ভ টু ল্যাটিসিমাস ডরসাই। শেষ। আগে পেক্টোরাল রিজন থেকে আসবে, এখানে মিডিয়াল পেক্টোরাল নার্ভ, তারপরে আমাদের আর্ম পাই, তারপর ফোর আর্ম। এই হলো পেক্টোরাল রিজন, বুকের রিজনটা, এরপর আমরা আর্ম পাই, এরপর আমরা ফোর আর্ম পাই, সেই সিরিয়ালে এটা গেছে। ঠিক আছে, এটার ক্ষেত্রে আপার লোয়ার, এর মাঝখানে আছে থোরাকো ডরসাল নার্ভ। ডিভিশনের ক্ষেত্রে কোনো ব্রাঞ্চ নাই, ট্রাঙ্কের ক্ষেত্রে এদিকে কোনো ব্রাঞ্চ নেই। এখানে আছে সুপ্রা স্ক্যাপুলার নার্ভ, নার্ভ টু সাবক্লাভিয়াস। এটা হচ্ছে রুটের থেকে ডরসাল স্ক্যাপুলার নার্ভ, আর তিনজন মিলে লং থোরাসিক নার্ভ বা নার্ভ অফ বেল বা নার্ভ টু সেরাটাস এন্টেরিয়র বা বক্সার্স মাসেল। যেটা আমাদের সেরাটাস এন্টেরিয়র হচ্ছে বক্সার্স মাসেল, আর ল্যাটিসিমাস ডরসাই হচ্ছে ক্লাইম্বাস মাসেল। ঠিক আছে, এবার আমরা দেখি কোন নার্ভ কাকে সাপ্লাই দেয়। মেজর নার্ভগুলো আগে দেখে আসি। এই যে ল্যাটারাল কর্ডের যে আমাদের মেজর নার্ভ ছিল, মাস্কুলোকুটিনিয়াস নার্ভ, এ কাকে সাপ্লাই দেয়? এই হলো আমাদের ফোর আর্ম, সরি এটা হলো আমাদের আর্ম, তারপরে এটা হচ্ছে ফোর আর্ম। এই আর্মের যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, এই আর্মের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টকে সাপ্লাই দেয় মাস্কুলোকুটিনিয়াস নার্ভ। আর ফোর আর্মের যে স্কিন আছে ল্যাটারাল সাইডে, স্কিনকে সাপ্লাই দেয় মাস্কুলোকুটিনিয়াস নার্ভ, এটা সেন্সরি সাপ্লাই। আর এই পিয়ার্স করে কোরাকোব্রাকিয়ালিস মাসেলকে। ঠিক আছে, এ বলতে পারি আমরা মাস্কুলোকুটিনিয়াস গেল, মাস্কুলোকুটিনিয়াস নার্ভ শেষ। আচ্ছা, এই অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের আমাদের যে কি আছে এখানে, কোরাকোব্রাকিয়ালিস, বাইসেপস ব্রাকিয়ালিস। এই ব্রাকিয়ালিসের এ হলো মিডিয়াল হাফকে সাপ্লাই দেয়, ল্যাটারাল হাফ সাপ্লাই দেয় রেডিয়াল নার্ভ। রেডিয়াল নার্ভ এই পিছন দিয়ে যে স্পাইরাল গ্রুপ দিয়ে করে সামনে আসেন, তখন এই ল্যাটারাল হাফকে সাপ্লাই দেয়। ওকে, হয়ে গেল। আর কি আছে, মিডিয়ান নার্ভ আছে আমাদের। মিডিয়ান নার্ভ কিন্তু সবগুলো রুট ভ্যালু পায়। মিডিয়ান নার্ভ কাকে সাপ্লাই দেয়? মিডিয়ান নার্ভ হলো ফোর আর্ম আর হ্যান্ডকে সাপ্লাই দেয়। ফোর আর্মের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের সবগুলো মাসেলকে সাপ্লাই দেয় এক্সেপ্ট ফ্লেক্সর কার্পি আলনারিস, এটা আলনার সাইডে থাকে, এটাকে সাপ্লাই দেয় না। আর ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস এর মিডিয়াল হাফ, যেটা আলনার সাইডে থাকে, ওইটুকু সাপ্লাই দেয় না, ওইটুকু সাপ্লাই দেয় আলনা নার্ভ, বাকিটুকু মিডিয়ান নার্ভ সাপ্লাই দিচ্ছে। আর হ্যান্ডের আমাদের 5টা মাসেলকে সাপ্লাই দেয়, 20টা মাসেলে 5টা মাসেলকে সাপ্লাই দেয়, এই মিডিয়াল সাইডের মাসেল, থেনার গ্রুপের মাসেলগুলো, আর দুটা লাম্ব্রিকাল মাসেলকে, L1 L2 লাম্ব্রিকাল। তো ল্যাটারাল সাইডে যেগুলো থাকে ল্যাটারাল গ্রুপের মাসেল, সরি আমি মিডিয়াল বলে ফেলছিলাম, মিডিয়ান নার্ভ, কিন্তু ওই কিন্তু মিডিয়াল সাইডে নাই, কিন্তু ল্যাটারাল সাইডে। তো হ্যান্ডেল এই পাশ দিয়ে যায়, তো মিডিয়ান নার্ভটা তো ল্যাটারাল সাইডকে সাপ্লাই দেয়। হয়ে গেল। এবার আছে আলনার নার্ভ। আলনার নার্ভ হলো আমাদের ফোর আর্মকে সাপ্লাই দিচ্ছে, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টকে, ওই 1.5টা মাসেলকে সাপ্লাই দেয়, ফ্লেক্সর কার্পি আলনারিস আর ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস এর যে মিডিয়াল হাফ, আলনা সাইডের এটুকু। আর আমাদের হ্যান্ডে মেনলি এই নার্ভটা সাপ্লাই দেয়, 15টা মাসেলকে সাপ্লাই দেয় হ্যান্ডের, এক্সেপ্ট এই থেনার গ্রুপ আর লাম্ব্রিকাল 1-2 বাদে বাকি 15টা মাসেলকে আলনার নার্ভ সাপ্লাই দেয়। আর কি আছে, পোস্টিরিয়র কর্ডে আছে রেডিয়াল নার্ভ। রেডিয়াল নার্ভ হলো আমাদের আর্মের পোস্টিরিয়র কম্পার্টমেন্টকে সাপ্লাই দেয়,
ফোর আর্মে পোস্টেরিয়র কম্পার্টমেন্টকে সাপ্লাই দেয়, সব পোস্টেরিয়র কম্পার্টমেন্টকে সাপ্লাই দেয় রেডিয়াল নার্ভ। অ্যাক্সিলারি নার্ভ কই সাপ্লাই দেয়, স্পেশাল মনে রাখতে হবে, ডেল্টয়েড মাসেলকে সাপ্লাই দেয়, আর টেরিস মাইনর মাসেলকে সাপ্লাই দেয়, খুব ইম্পর্টেন্ট, টেরিস মাইনর মাসেলকে সাপ্লাই দেয়। তো এখানে একটা ক্লিনিক্যাল আসে যে অ্যাক্সিলারি নার্ভ যদি ইনজুরি হয় তাহলে কি হবে, তাহলে আমাদের যে ডেল্টয়েড মাসেল আছে এটা প্যারালাইসিস হয়ে যাবে। ডেল্টয়েড মাসেলের কাজ 15 থেকে 90 ডিগ্রি অ্যাবডাকশন অফ আর্ম, তো এই 15 থেকে 90 ডিগ্রি অ্যাবডাকশন হবে না। 0 to 15 ডিগ্রি অ্যাবডাকশন হলো সুপ্রা স্পাইনিটাস মাসেল, 15 থেকে 90 ডিগ্রি অ্যাবডাকশন হলো ডেল্টয়েড মাসেল, আর ওভারহেড অ্যাবডাকশন বা 90 ডিগ্রির চেয়ে বেশি অ্যাবডাকশন হচ্ছে আমাদের বড় বড় মাসেলগুলো, ট্রাপিজিয়াস মাসেল, সেরেটাস অ্যান্টেরিয়র মাসেল। আচ্ছা, এটা কিন্তু তাহলে মাইনর ছিল, মেজর ব্রাঞ্চ বাট মাইনরকে সাপ্লাই দেয়। শেষ আমাদের মেজর নার্ভগুলো শেষ, এবার ছোটো ছোটো নার্ভগুলো দেখবো আমরা। শুরু থেকে দেখি, রুটের আছে, রুট থেকে কী ছিল, প্রথমে আমি রুট না, তাহলে পিঠে হাত দেবো ডরসাল স্ক্যাপুলার নার্ভ, ডরসাল সাইডে সাপ্লাই দেবে। আমাদের যে স্ক্যাপুলা আছে, স্ক্যাপুলা হইলো এটা, ঠিক আছে, এই সাইডে আছে কি রম্বয়েডাস মেজর, রম্বয়েডাস মাইনর, লিভেটর, স্ক্যাপুলি, এই তিনটা মাসেলকে সাপ্লাই দিতেছে আমাদের ডরসাল স্ক্যাপুলার নার্ভ, একদম ডরসাল সেটে চলে গেছে, এটা আরেক নাম নার্ভ টু রম্বয়েডাস মাসেলকে সাপ্লাই দেয়। তাই রুট থেকে আরেকটা ছিল আমাদের লং থোরাসিক নার্ভ বা নার্ভ অফ বেল বা নার্ভ টু সেরাটাস অ্যান্টেরিয়র, বোঝা যাচ্ছে এটা সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলকে সাপ্লাই দিবে। এই সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলকে বলা হয় বক্সার্স মাসেল বা সুইমিং মাসেল। এই সেরাটাস অ্যান্টেরিয়র এর কাজ কি, ওভারহেড অ্যাবডাকশন করা। একটু আগে বললাম আমরা, যদি আমাদের লং থোরাসিক নার্ভে ইনজুরি হয় বা নার্ভ অফ বেলে ইনজুরি হয়, তাহলে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলটা প্যারালাইসিস হয়ে যাবে। তখন কি হবে, উইঙ্গিং অফ স্ক্যাপুলা হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, উইঙ্গিং অফ স্ক্যাপুলা হবে। উইঙ্গিং অফ স্ক্যাপুলাতে আমাদের কোন পার্টটা প্রমিনেন্ট হয়ে যায়, অ্যান্সার হবে মিডিয়াল পার্টটা প্রমিনেন্ট হয়। কেন, কারণ এই হলো আমাদের স্ক্যাপুলা, তো এর যে কোস্টাল যে সারফেসটা আছে ওই মিডিয়াল পার্ট বরাবর আমাদের সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলটা থাকে, ইনসারশন হয় আর কি, এজন্য ওই মিডিয়াল বর্ডারটা প্রমিনেন্ট হয়ে যাবে উইঙ্গিং অফ স্ক্যাপুলাতে। দুইটা খুবই ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল, এটা হলো উইঙ্গিং অফ স্ক্যাপুলা, সেরাটাস অ্যান্টেরিয়র, লং থোরাসিক নার্ভ, আরেকটা হলো 15 থেকে 90 ডিগ্রি অ্যাবডাকশন, সেটা ছিল ডেল্টয়েড মাসেলের অ্যাক্সিলারি নার্ভ। আর কি আছে, ওই যে ব্রাঞ্চ জয়েন্ট ফ্রেনিক নার্ভ, মাসকুলার ব্রাঞ্চ অফ লঙ্গাস স্ক্যানিক মাসেল, ঠিক আছে, এগুলো এতটাই না। এই যে সে আমাদের ডরসাল স্ক্যাপুলার নার্ভ আর লং থোরাসিক নার্ভ, যেটা নিয়ে আমরা পড়াশোনা করলাম। এবার আমরা আপার ট্রাঙ্কের নার্ভগুলো নিয়ে পড়বো। একটা ছিল সুপ্রা স্ক্যাপুলার নার্ভ আর নার্ভ টু সাবক্লাভিয়াস। ট্রাঙ্কে অনলি আপার ট্রাঙ্ক থেকে ব্রাঞ্চ আসে সুপ্রা স্ক্যাপুলার নার্ভ। সবগুলো নার্ভ রুট কিন্তু পড়া হয়ে গেছে, তাই আর বলতেছি না। সুপ্রা স্ক্যাপুলার নার্ভ কই সাপ্লাই দেবে, সুপ্রা স্পাইনিটাস মাসেল, ইনফ্রা স্পাইনিটাস মাসেল, এই হলো আমাদের স্ক্যাপুলা, এই হচ্ছে স্পাইন অফ স্ক্যাপুলা, এইখানে আছে সুপ্রা স্পাইনিটাস মাসেল, এখানে আছে ইনফ্রা স্পাইনিটাস মাসেল। তো উপর থেকে আইসে এই দুইটা মাসেলকে সাপ্লাই দিতেছে সুপ্রা স্পাইনিটাস, এই সুপ্রা স্ক্যাপুলার নার্ভ, আর নার্ভ টু সাবক্লেভিয়াস নামের মধ্যে আছে সাবক্লেভিয়াস মাসেলকে সাপ্লাই দিচ্ছে। এখানে আমরা দিয়ে দিছি এই যে সুপ্রা যে স্ক্যাপুলার নস আছে, সেখানে আমাদের ট্রান্সভার্স স্ক্যাপুলার লিগামেন্টটা যুক্ত হয়ে সুপ্রা স্ক্যাপুলার ফোরামেন ফর্ম করতেছে, তো ভিতর দিয়ে আসতেছে সুপ্রা স্ক্যাপুলার নার্ভ। আচ্ছা, শেষ, রুট ট্রাঙ্কের পড়া শেষ, ডিভিশনের কোনো ব্রাঞ্চ নাই, একমাত্র হলো ডিভিশন যে কোনো ব্রাঞ্চ দেয় না, ইম্পর্টেন্ট। স্ক্যাপুলা নিয়ে বলছি আমরা, পিঠের দিকে হাত দেবো, তারপরে উপরের দিকে আসবো, এই যে পিঠে হাত দেবো, উপরে আসবো, কোস্টাল সার্ভিসের দিকে যাবো, ডরসাল, সুপ্রা, সাব। তো সিরিয়ালি রুট ট্রাঙ্ক ডিভিশন তো নাই, এই জন্য কট, কোন কট, পোস্টেরিয়র কট, ওই যে আলট্রা ছিল না, ওই ইউএল। শেষ, ডরসাল স্ক্যাপুলার নার্ভ, সুপ্রা স্ক্যাপুলার নার্ভ, আপার অ্যান্ড লোয়ার সাব স্ক্যাপুলার নার্ভ। ডরসাল স্ক্যাপুলার নার্ভ কই সাপ্লাই দিচ্ছিল, এই যে আমাদের এই যে এই পার্টটাকে হলো ডরসাল স্ক্যাপুলার নার্ভ সাপ্লাই দিচ্ছিল, ঠিক আছে।
সুপ্রা স্ক্যাপুলার নার্ভ সাপ্লাই দিচ্ছিল হলো এই স্পাইনের এখানে হলো সুপ্রা স্ক্যাপুলার নার্ভ সাপ্লাই দিচ্ছিল। এখানে ডরসাল স্ক্যাপুলার নার্ভ, এখানে সুপ্রা স্ক্যাপুলার নার্ভ, আর এখানে সাব স্ক্যাপুলার এরিয়াতে দেবে সাব স্ক্যাপুলার মাসেলে। ঠিক আছে, কবে চলে আসবো। আচ্ছা, রেডিয়াস ল্যাটারালি থাকে, কিন্তু রেডিয়াল নার্ভ কিন্তু ল্যাটারাল কর্ড থেকে আসে না, এটা পোস্টেরিয়র কর্ড থেকে আসে। ইম্পর্টেন্ট জিনিস। ল্যাটারাল কর্ডে আছে ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, পেক্টোরালিস মেজর মাইনর কি মাসেল সাপ্লাই দিচ্ছে। ল্যাটারাল রুট অফ মিডিয়ান নার্ভ শেষ, মাসকুলার কন্টিনিউয়াস তো বলছি আমরা। আচ্ছা, এই যে ক্লাভি পেক্টোরাল ফাসাকে পিয়ার্স করতেছে আমাদের ল্যাটারাল পেক্টোরাল নার্ভ। ক্লাভি পেক্টোরাল ফাসাকে পিয়ার্স করে আর কারা কারা? ক্ল্যাপ, এটাকে বলবো আমরা কি ভ্যান বলি না, ভেইন কি? এটা হলো সেফালিক ভেইন, এটা হলো লিমফ্যাটিক্স ফ্রম ব্রেস্ট। এটা হলো আর্টারি, এটা হলো কি থোরাকো অ্যাক্টোমিয়াল আর্টারি, যেটা হলো এক্সিলারি আর্টারি ব্রাঞ্চ, সেকেন্ড পার্ট থেকে আসতেছে ব্রাঞ্চটা। আর একটা নার্ভ, এটা হলো পেক্টোরাল নার্ভ। কোন পেক্টোরাল? সেটা হবে ল্যাটারাল পেক্টোরাল নার্ভ। ক্লাভি পেক্টোরাল ফাসা ল্যাটারাল সাইডে, বলতে পারি ল্যাটারাল সাইডে থাকে, যাই হোক। এরপরে আসতেছে আমাদের মিডিয়াল কর্ড, মিডিয়াল পেক্টোরাল নার্ভ, সেম পেক্টোরালিস মেজর অ্যান্ড মাইনর মাসেল সাপ্লাই দিতেছে। এখানে একটা কথা আছে, কথা বলা আছে যে পেক্টোরালিস মেজর মাসেল দুইটা থেকে সাপ্লাই পায়, ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, মিডিয়াল পেক্টোরাল নার্ভ। আর পেক্টোরালিস মাইনর মাসেল শুধুমাত্র মিডিয়াল পেক্টোরাল নার্ভ থেকে সাপ্লাই পায়, এম ফর এম। ঠিক আছে, যাই হোক, মিডিয়াল রুট অফ মিডিয়ান নার্ভ বলা হয়েছে। কোটিনিয়াস সাপ্লাই, মিডিয়াল কোটিনিয়াস নার্ভ অফ আর্মে কোটিনিয়াস সাপ্লাই দিচ্ছে, মিডিয়াল কোটিনিয়াস নার্ভ অফ ফোরামে কোটিনিয়াস সাপ্লাই দিচ্ছে। আল্লাহ নাম বলা হয়ে গেছে। স্মলেস্ট অ্যান্ড মোস্ট মিডিয়াল ব্রাঞ্চ অফ ব্রাকিয়াল প্লেক্সাস হলো এটা, মিডিয়াল কোটিনিয়াস নার্ভ অফ আর্ম। এরপর আসে পোস্টেরিয়র কর্ড, রেডিয়াল নার্ভ, এটা লার্জেস্ট ব্রাঞ্চ, একদম রেডি হয়ে আছে, সবগুলো রুট আছে এর। এক্সিলারি নার্ভও বলা হয়েছে আমাদের। আপার অ্যান্ড লোয়ার সাব স্ক্যাপুলার নার্ভ কই সাপ্লাই দেবে? সাব স্ক্যাপুলারিস মাসেলকে সাপ্লাই দেবে। এই যে আমাদের যে কি এটা স্ক্যাপুলার যে কোস্টাল সার্ফেস, সেই পাশে সাপ্লাই দিচ্ছে। আপার সাব স্ক্যাপুলারিস মাসেলের আপার পার্টকে সাপ্লাই দিচ্ছে আপার সাব স্ক্যাপুলার নার্ভ, লোয়ার পার্টকে সাপ্লাই দিচ্ছে লোয়ার সাব স্ক্যাপুলার নার্ভ। এক্সট্রাভাবে মনে রাখতে হবে যে লোয়ার সাব স্ক্যাপুলার নার্ভ সে সাপ্লাই দিতেছে টেরিস মেজর মাসেলকে। ঠিক আছে, তাহলে টেরিস মেজর মাসেলকে সাপ্লাই দিচ্ছে লোয়ার সাব স্ক্যাপুলার নার্ভ, কিন্তু টেরিস মাইনর মাসেলকে কিন্তু আপার সাব স্ক্যাপুলার নার্ভ সাপ্লাই দিচ্ছে না, এটা কিন্তু ভুল হতে পারে। টেরিস মাইনর মাসেলকে সাপ্লাই দিবে অ্যাক্সিলারি নার্ভ। ঠিক আছে, হয়ে গেল। এবার আরেকটা আছে থোরাকো ডরসাল নার্ভ, মানে নার্ভ টু ল্যাটিসিমাস ডরসাই। ল্যাটিসিমাস ডরসাইয়ের আরেক নাম হলো ক্লাইম্বার্স মাসেল, নামের মধ্যে আছে মাসেলের নাম। এটা ব্রডেস্ট মাসেল, ক্লাইম করে, জিমে ক্লাইম করে না, সেই ক্লাইম করতে আর কি হেল্প করে। একটা ছিল বক্সার্স মাসেল, ওই সেরাটাস অ্যান্টেরিয়র, আর ক্লাইম্বার্স মাসেল ল্যাটিসিমাস ডরসাই। আমাদের সব কিছু হয়ে গেছে, এটাও বলছি। ক্লিনিক্যাল বলবো, এটা পড়ি উইঙ্গিং অফ স্ক্যাপুলা কি হয়? আমাদের লং থোরাসিক নার্ভে ইনজুরি হলে এটা হয়। লং থোরাসিক নার্ভটা আমাদের সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলকে সাপ্লাই দেয়, তো সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলটা প্যারালাইসিস হয়ে যাবে। লং থোরাসিক নার্ভে আরেকটা নাম কি? নার্ভ অফ বেল বা নার্ভ টু সেরাটাস অ্যান্টেরিয়র। কোন বর্ডার প্রমিনেন্ট হবে? মিডিয়াল বর্ডার, কারণ মিডিয়াল বর্ডারে আজকে ইনসারশনটা নেয়, কোস্টাল সার্ফেসে মিডিয়াল বর্ডার ইনসারশন নেয়, এই জন্য। তো কী করবো আমরা? পেশেন্টকে বলবো যে আপনি পুশ করেন, তখন আমরা দেখবো যে উইঙ্গিং অফ স্ক্যাপুলাটা দেখতে পারবো, কারণ সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলের কাজ হলো পুশিং অ্যান্ড পুলিং, এই জন্য আর কি বক্সার্স মাসেল বলা হইতেছে। মিডিয়াল বর্ডার কেন তো বললাম, কারণ ওই কোস্টাল সার্ফেসের, এই তো স্ক্যাপুলা কোস্টাল সার্ফেসের মিডিয়াল বর্ডার বরাবর, মিডিয়াল এই লাইন বরাবর ইনসারশন নেয়। এবার আসবো আমরা আর্ফ প্যারালাইসিস বা আর্ফ পালসি অ্যান্ড ক্লামকিস পালসি অ্যান্ড ক্লামকিস প্যারালাইসিস। যে আপার ট্রাঙ্কে এখানে ইনজুরি হয় তাহলে আর্ফ প্যারালাইসিস হবে, আর লোয়ার ট্রাঙ্কে ইনজুরি হলে ক্লামকিস প্যারালাইসিস হবে। আর্ফ পয়েন্ট বলছিলাম না, ওই তো ওখান থেকে আর্ফ প্যারালাইসিস আসছে। আপার ট্রাঙ্ক, এটা হচ্ছে লোয়ার ট্রাঙ্ক। এখানে কোন কোন নার্ভ রুট আছে? আপার ট্রাঙ্কে কারা থাকে? C5 C6। এখানে কে আছে? লোয়ার ট্রাঙ্কে কারা থাকে? C8 আর T1।
এখানে কিছু লিখছি আমরা যে মেইনলি কোন নার্ভ থাকে, এখানে অ্যাক্সিলারি নার্ভ, মাসকুলোকুটেনিয়াস নার্ভ, সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, এগুলো মেইনলি। কজ কি, বাত ইনজুরি আর ফল অন শোল্ডার সামনে দেখতেছি আমরা। আর সাইন কি, এটা সাইন আমরা দেখতেছি, ওয়েট এটারও সাইন দেখব। কোন নার্ভ, এখানে আলনার নার্ভ, মিডিয়ান নার্ভ আর সিম্প্যাথেটিক নার্ভ আছে। তো কজটাকে দেখে আসি। এই যে কজ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের আর্স প্যারালাইসিস। এই উপর থেকে যদি নিচে পড়ে যায়, তাহলে কোনো উঁচু জায়গা থেকে নিচে পড়ে গেলে এইভাবে ঘাড়ের ওপর প্রেশারটা পড়লো, তখন হইতেছে আর্স প্যারালাইসিস। আর চাইল্ড বার্থ যেটা, এই মাথা ধরে যে টান মারা হয়, তাহলে হইতেছে আর্স প্যারালাইসিস। এই যে এক্সেসিভ ইনক্রিজ ইন অ্যাঙ্গেল বিটুইন হেড অ্যান্ড শোল্ডার, হেড অ্যান্ড শোল্ডারের মধ্যে অনেক বেশি অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। আর ক্লামকিস প্যারালাইসিস যেটা, এটা সাইন যেটা, আচ্ছা ক্লামকিস প্যারালাইসিস হলো এই উপর থেকে গাছ থেকে পড়ে গেল, হঠাৎ করে গাছের ডাল ধরে চলে গেল, যার ফলে কি হইতেছে আমাদের এই যে এক্সেসিভ ইনক্রিজ অ্যাঙ্গেল বিটুইন ট্রাঙ্ক অ্যান্ড শোল্ডার। এটা ছিল হেড আর শোল্ডার, হেড অ্যান্ড শোল্ডার, এটা হইতেছে আমাদের ট্রাঙ্ক অ্যান্ড শোল্ডার। এই যে কত বড় একটা অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে এটা, বার্থ ইনজুরি যেটা, এই যে হাত ধরে যে টানা হয়। তাহলে এবার আমরা কজ তো বললাম, এবার সাইন দেখব সিরিয়ালে। আমরা যদি দেখি, এই যে আর্ম, তারপরে এলবো, তারপর ফোর আর্ম, ফিঙ্গার। আর্মে কি হবে, অ্যাডাক্টেড অ্যান্ড মিডিয়ালি রোটেটেড। এলবোতে কি হবে, এক্সটেন্ডেড। ফোর আর্মে কি হবে, প্রোনেটেড। ফিঙ্গার কি হবে, ফ্লেক্সড। এই যে ছবি আছে, এই যে আর্ম, এটা হলো এলবো, ফোর আর্ম, ফিঙ্গার, ঠিক আছে। তাহলে আর্মে কি হচ্ছে আমাদের অ্যাডাক্টেড অ্যান্ড মিডিয়ালি রোটেটেড, এলবো কি হচ্ছে এক্সটেন্ডেড, ফোর আর্ম কি হচ্ছে প্রোনেটেড, ফিঙ্গার কি হচ্ছে আমাদের ফ্লেক্সড। ক্লামকিস প্যারালাইসিস ক্ষেত্রে আমরা ক্ল হ্যান্ড দেখব। আর যেহেতু এখানে টি অন, এইটা স্পাইনাল নার্ভটা আছে, এই জন্য টি অনটা হলো আমাদের সিম্প্যাথেটিক বা অটোনমিক নার্ভাস সিস্টেমের সাথে রিলেটেড, এই জন্য হর্নার সিনড্রোম দেখব। ঠিক আছে, হর্নার সিনড্রোম দেখব। হর্নার সিনড্রোমটা কি, পার্শিয়াল টোসিস, মায়োসিস, অ্যানহাইড্রোসিস, অ্যানফথ্যালমাস। অ্যানহাইড্রোসিস মানে ঘাম হবে না আমাদের মাথার চারদিকে। পার্শিয়াল টোসিস মানে হলো যে চোখের পাতাটা ওই যে একটু নিচের দিকে নেমে যাবে। মায়োসিস মানে কি, ওই যে চোখের যে গোল পিপুলটা আছে ওইটা ছোট হয়ে যাবে, ভিতর দিক সানকেন হয়ে যাবে। তো এই তো হর্নার সিনড্রোম, টি অন থাকে, এই জন্য হর্নার সিনড্রোমটা হচ্ছে। যদি আচ্ছা ক্লো হ্যান্ড কিন্তু আমাদের আলনার নার্ভ, মিডিয়ান নার্ভ ইনজুরিতে হয়। যদি ক্লো হ্যান্ড হয় শুধু, তাহলে আলনার নার্ভ, মিডিয়ান নার্ভ ইনজুরি। কিন্তু পেশেন্টের যদি হর্নার সিনড্রোম থাকে, তখনই কেবলমাত্র ক্লামকিস প্যারালাইসিস বলতে পারি। পেশেন্টের হর্নার সিনড্রোম না থাকলে এটা ক্লামকিস প্যারালাইসিস না, এটা অনলি আলনার অ্যান্ড মিডিয়ান নার্ভ ইনজুরি। এই যে একটা চার্ট আছে, আর্স প্যারালাইসিস হয় আপার ট্রাঙ্কে C5 C6, ক্লামকিস প্যারালাইসিস হয় লোয়ার ট্রাঙ্কে C8 T1। এখানে কি কি মাসেল প্যারালাইসিস হয় দেওয়া আছে, এখানে বলতেছি না। আর এখানে যেহেতু মিডিয়াল নার্ভ, আলনার নার্ভ বলছে, এই জন্য হ্যান্ডের মাসেলগুলো প্যারালাইসিস হয়ে যাচ্ছে। ওকে, এটার পজিশন অফ আপার লিম্ব কি, পুলিশম্যান টিপ বলা হইতেছে, এটা ক্লো হ্যান্ড। সেন্সরি লস ওই আর্মের সাইডে হয়, এটা ফোর আর্ম হ্যান্ড। এখানে অটোনমিক সাইন নাই, এখানে অটোনমিক সাইন আছে হর্নার সিনড্রোম, ওই যে টি অন আছে, তো এই জন্য সিম্প্যাথেটিক নার্ভ ফাইবার। তো শেষ আমাদের ব্র্যাকিয়াল প্লেক্সাসের সব কিছু শেষ। এবার আমরা ব্র্যাকিয়াল প্লেক্সাসটা আঁকাবো পরীক্ষার জন্য। এইভাবে C5 C6 C7 C8 T1 একটু কার্ভ করে আঁকাবো পরীক্ষার জন্য। এই দুইটা একসাথে হয়ে যাচ্ছে, এই এই এটা হচ্ছে আমাদের রুট, এটা হচ্ছে আমাদের ট্রাঙ্কস। এবার আমরা ডিভিশন দিব,
এই আর এখান থেকে আসতেছে এই। এটার অ্যান্টিরিয়র ডিভিশন পোস্টেরিয়র ডিভিশন, এটার অ্যান্টিরিয়র ডিভিশন পোস্টেরিয়র ডিভিশন, এটার পোস্টেরিয়র ডিভিশন অ্যান্টিরিয়র ডিভিশন হয়ে গেছে। ডিভিশন এই হলো কর্ড, তারপরে আমাদের যে মেজর নার্ভ ছিল এটা ছিল মাসকুলোকুটেনিয়াস, এক্সিলারি নার্ভ, রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ, এই দুইটা থেকে আসতেছিল মিডিয়ান নার্ভ। তারপরে আমাদের কর্ডের বাকিগুলো দেব, এটা হলো এই উপরে এখানে দিব, এখানে তিনটাই ভাবে দিয়ে দিব আমরা, এখানেও তিনটাই ভাবে দিয়ে দিব আমরা। শেষ ডিভিশনে কোনো নেই, ট্রাঙ্কের ক্ষেত্রে দুইটা আছে, দুইটা দিয়ে দিব। রুটের ক্ষেত্রে আমাদের আছে এই যে এই 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 তো শেষ, দ্যাটস ইট, ব্র্যাকিয়াল প্লেক্সাসের সব কিছু।